গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। কি খবর সবার? তো রাত্রে যেহেতু আমি খাই না, সকালে উঠে ক্ষুধা লাগছে, তো দেখলাম ওরা কে কী করতেছে। তো রুম থেকে বাইর হয়ে আমি গেলাম আগে নাস্তাটা দেখতে। আমার অবস্থাটা গিয়ে মুখে ক্রিম সিরিম কিচ্ছু দিই নি, মুখ দিয়ে এসে পড়ছি। ঠান্ডা এত পড়ছে, ঠোঁটটা মনে হয় কালা হয়ে গেছে, মনে হয় বিড়ি খাই আমি। তো আসলাম, গিয়ে দেখি এইখানে আবার সাথী গাছে একটা পেঁপে পড়ছে। তা আমি বললাম, এই পেঁপেগুলো কি আর বড় হয় না? ও বলে, না আপা এরকমই। হ্যালো, আমি কি এত ছোটো ছোটোই থাকে? ও বলে, হ্যাঁ আপু এই এরকমই ছোটো ছোটো। পরে বলতেছে, তুমি খাবা? আমি বলছি, না তোরা খা। তো এইখানে সাথী আজকে বললো যে কি খাবো? আমি বলে, আজকে কটা পারাটা বানা। আর আবার লাল আটা রুটি খাই। তো বললাম, এখন রুটি খেতেছে, আমি কটা পারাটা বানাতো, চা দিয়া খাবো। তো এখানে ওই যে মেয়েটার পাটা পুড়ে গেছে, হাত পা শুকাই গেছে আর কি, দাগটা রয়ে গেছে। তো এইখানে ও মনে হয় ভাজি করছে, আলু ভাজি। তো ডাল ভিজাইছিল, আমি বলছি ডাল ডুল এখন থো, ভাজি কর, ক্ষুধা লাগছে। এটা দুপুরে কিছু করে ফেলাইস। সব ঘুমাইতেছে, মামুন জান্নাত ওই দুইটাই ঘুমায়। এইখানে এই বিল্ডিংটা আগে একটা একতলা বিল্ডিং ছিল। আগের আগের এইটাই মানে জায়গাটা ভালো লাগতো, সব একতলা দোতলা বিল্ডিং ছিল। এখন তো সব 6তলা 8তলা এরকম উঠে গেছে। তো এখানেও পাটার করতেছে, বলে যে আপু দেখো তো কত বড় বানাবো। এখানে টাইলসগুলো না, এটা অনেক আগের তো, মানে এগুলা ওরা ঘষাইলাম সেদিন ইসের দিয়া, শহীদ বাইরে দিয়া, কিন্তু এই টাইলসগুলো না ক্লিন হয় না, অনেক আগের তো। এইগুলো ওই মেশিন দিয়েই করতে হবে। সেই 50-60 বছর মনে হয়ে আসছে এই বিল্ডিংয়ের। তো এগুলো দাগ পড়ে গেছে, কেউ ভাববেন না যে জায়গাটা নোংরা, নোংরা না। এটা সেদিন একদম থাল বাটা থাল মানে পাতিল হাঁড়ি মাঝে না গুনাগুলা দিয়ে এগুলা ঘষছে, তাও এগুলা দাগটা উঠতেছে না আর কি। তো এইখানে আমি, ওরা নাস্তা বানাইতেছিলাম, আমি বসেছিলাম। তো বসে বসে একটু কথা বলতেছিলাম ওইখানে। ও বলে যে দাও আমি একটু ভিডিও করে দিই। তাই আমি বললাম যে কর, ভিডিও করবি কর। অনেক না ঠান্ডা পড়ে গেছে, আর এই জায়গাটা খোলামেলা তো, এই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগে। তো আবার এদিক সেদিক করছে মোবাইলটা। এই জায়গাটা দেখলেই মনটা খারাপ হয়, কি সুন্দর ছিল ওই জায়গাটা, আর এখন কীরকম পাতা পোতা দিয়ে পোতা হয়ে গেছে। কী যে কথা বলতেছিলাম, এটা ভুলে গেছি, কী জানি বলতেছিলাম। ও মনে পড়ছে, আমি মনে বলতেছিলাম যে শীতের জামা কাপড় আনলাম না, তো ঠান্ডা পড়ে গেছে। প্রচণ্ড মশা। তারপর কালকে আপাকে বললাম যে আপা বাসায় ওই যে রাস্তায় মশারিগুলো দেয় না, স্প্রেগুলো, বললাম ওরে বাসায় ডাকেন। তারপর মা মুন্ডি দিয়া ডাকাইলাম, ডাকে পুরা বাসায় দিছি। তো কালকে না মশাগুলো উইক হয়ে গেছে, মানে ওরা কামড়াইতে পারতেছে না, মানে আছে বাট। আজকেও বললাম মামুন্ডি আবার আজকে দিবি, তাইলে একদম দেখবি কয়দিনের জন্য আরাম পাবি, সপ্তাহে একদিন আইনে এরকম বাসার ভিতরে দিবি। এত মশা। এটা আমার এক চাচাতো ভাই, ওই ভিডিও করতেছিল, ও আসছে কালকে রাতে। আপা বললো থাক, কালকে চলে যাস। তারপরে তো বসেছিলাম, তো ও দেখি বেলতেছে। আমি বললাম, না রে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, দে তো আমারটা আমি ভাইজা নিই। তো ভাইজা আমি খাইয়ে নেব। তো লাল আটার পারাটা কেমন লাগবে আমি জানি না, কিন্তু বললাম দে ভাই, এই করে দে তাড়াতাড়ি আমি খায়া। আপা দেখি উঠছে নাকি। হ্যাঁ, আমার ভয়েস দেওয়ার সময় ঘুম আসতেছে। কালকে ওই কাজিনটার সাথে আপা আমি আরও মিলে, আমি ঘুমায় যেতেছিলাম কয়বার, উঠে দেখি আপা আরও গল্প করতেছে। তারপরে এই তো নিয়ে নিয়েছি আমার ভাজি আর পারাটা। বসো, নাস্তাটা খেয়ে আমি দেখি। আপা একটা জায়গায় যাওয়ার কথা, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মনে হয় না আজকে যাব। কী রে,
তো এখানে যে বাকি পাটাগুলো ছিল ওইগুলোর সাথে বানাই নিতেছে। এই হলো গিয়া মামুন মিয়া খেয়াল করে না যে আমি ভিডিও করতেছি, বলতেছে তনু আপু তুমি এটা কী করতেছো, আমার খাবার ভিডিও করতেছো। ও লজ্জা পায়। করতেছে রাহু রাহু তনু আপু। হয়েছে কাম, ওই যে আমার পানটা দেখা যেতেছে। সাথেই ভালো, সাথে কি সুন্দর। ওরা আবার রুটি বানাইতে গিয়ে হাত পুড়ে গেছে, রুটি ভাজতে গিয়ে আবার ঠান্ডা পানি বরফটা ধরতেছে। এখানে আছে ছেলেটা, ওই যে মামুন বললো যে আপু জর্দা আছে খাওয়া, আমি কি দিয়ে তো গরম কর। জর্দা গরম করে নিছে, এখন হয়তো বা খাবো। এর সাথে পাও লাগছে, শোট লাগে না, ওইখানে সাথী আসছে, ওর সাথে কথা বলতেছি আর বয়স দিতেছি। এই জায়গাটা গাছগাছালি লাগাই দিলেই পারতো ওরা, তো এখন জানি না দুপুরে জানি কী রান্না করবে। তো এখানে আসলাম, ওখানে মনে হয় এই পানি ফলটা, এটা দেখলাম অনেক বছর পরে। তো আপনাদের কার কার এই ফলটা খেতে ভালো লাগে জানাবেন। এটা আমার বড় বোন খুবই একটা পছন্দ করে এটা, কিন্তু আমার কাছে আগে ভাল লাগতো না। তো মানে ইদানিং বলতেও যে কয়েক বছর আগে খেয়েছিলাম ফার্স্ট টাইম, তখনই আমার ভালো লাগছে। আজকে প্রায় 5-6 বছর পরে মনে হয় আজকে 2টা না কয়টা খাইলাম। এটা হলো আমসত্ত্ব, এটা মনে হয় জান্নাত বানাইছে। জান্নাত বানাইছে না সাথী? তাইলে কে বানাইছে? না জান্নাত দেখি বললো ও নাকি বানাইছে। ও, তো যাই হোক, এটা যেই বানাইছে এটা বানানো মনে হয়, কারণ এটা না ওই যেরকম মিষ্টি টিষ্টি না, বুঝছো, কেমন জানি একটু টক টক, মানে বাসায় বানানো এরকম মনে হয়। ওইটাই হয়েছে। তো এটা হলো জান্নাত বেগম, সে লজ্জা পায়, সে ক্যামেরার দিকে মুখ ঘোরাবে না। আর যাহ, তোর ঘুরানো লাগবে না, তোর এমনি ভিডিও করতেছি আমি। তো না আপু করো না করো না। তা আমি ওর কাজ করতেছে, এখানে জানি কি বলতেছিল মনে নাই। মামুন আবার ওইখান দিয়ে বলতেছিল না তো না তোর ভিডিও করতেছে, আমি থাক। তো এখানে চাটাও দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, কারণ আমার এই চ্যানেলটা মানে একটু শেয়ারের দরকার আছে ভিডিওগুলো। আর ভিডিওগুলো আপনারা একটু মানে পুরোটা যদি ওয়াচ করতে না পারেন, অ্যাটলিস্ট আপনারা অর্ধেকটা করবেন, অর্ধেকটা না পারলেও 3 ভাগের 1 ভাগ একটু কষ্ট করে দেখবেন। আর ভিডিওতে যে অ্যাডগুলো আসে ওটা তো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, আপনারা ওগুলো একটু স্কিপ না করেন তাহলে আসলে এটা শুধু আমার ভিডিওর না, সবার ভিডিওর জন্য এটা ভালো হয়, কারণ অ্যাড দিয়েই কিন্তু ইনকামটা হয়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।